হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুকস অ্যান্ড রেনবোস। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং প্রচুর প্রচুর বই পড়ছো। শুভ নববর্ষ। আশা করি এই বছরটা তোমাদের জীবনে অনেক অনেক ভালো লাগা, ভালো থাকা, সুস্থ থাকা, আনন্দ সমস্ত কিছু বয়ে নিয়ে আসবে এবং তার সাথে অবশ্যই চলতে থাকবে বই পড়া। তো তোমরা এই থাম্বনেলে যেরকম দেখে নিয়েছো তাতে তোমরা বুঝতেই পারছো যে এই ভিডিওটাতে আমি বেশ কিছু নতুন বইয়ের সন্ধান তোমাদের দিতে চলেছি, যে বইগুলো এই পয়লা বৈশাখের সময় হয় পাবলিশ হয়ে গেছে, নয়তো পাবলিশ হতে চলেছে। তো এই বইয়ের লিস্টগুলো থেকে তোমাদের কোন কোন বইগুলো পছন্দ হলো, কোনগুলো তোমাদের উইশ লিস্টে অ্যাড হলো, সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। এবং তার সাথে এটাও জানিও যে তোমাদের নতুন নববর্ষের দিনে এই পয়লা বৈশাখে তোমাদের প্ল্যান কী। আমার তো অফিস আছে, সুতরাং আমার কোনো প্ল্যান নেই, কিন্তু তোমাদের প্ল্যান সম্বন্ধে জানতে কিন্তু আমার বেশ ভালো লাগবে। প্লিজ কমেন্ট বক্সে জানিও। আর একটা কথা, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও এবং সাবস্ক্রিপশন বাটনের পাশে এক বেল আইকন আছে, সেটাও একটু প্রেস করে দিও, যাতে এরপর থেকে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো আর দেরি করবো না, চলো দেখে নিই কী কী বই আজকের লিস্টে রয়েছে। চলো প্রথমেই দেখে নিই দ্বীপ প্রকাশন থেকে এই সিজনে মানে পয়লা বৈশাখে কি কি বই আসতে চলেছে। প্রথম যে বইটি দ্বীপ প্রকাশন থেকে অলরেডি এতক্ষণে পাবলিশড হয়ে গেছে, সেটি হলো ভারতের মহিলা গুপ্তচর, অমৃতা কোনারের লেখা। এবং বইটি কি সম্বন্ধে সেটার একটি ছোট্ট একটি ব্লার্ব অংশ আমি এই থাম্বনেলে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে পজ করে একটু পড়ে নিতে পারেন। বইটির মুদ্রিত মূল্য 300 টাকা, কিন্তু এখন সম্ভবত 30% বা 25% অফ চলছে। তো আপনারা এই মুহূর্তে বইটা চাইলে কিনে নিতে পারেন। এরপর দ্বীপ প্রকাশন থেকে আরও একটি বই প্রকাশ হতে চলেছে। সেটা হচ্ছে রুধির জাতিকা, মৃগাঙ্ক চক্রবর্তীর লেখা। এটি সম্ভবত একটি অকাল থ্রিলার হতে চলেছে। আপনারা চাইলে একটু পজ করে ব্লার্বটা আমি এখানে দিয়ে দিয়েছি, পড়ে নিতে পারেন। এই বইটির মুদ্রিত মূল্য 275 টাকা। সম্ভবত এটার প্রি বুকিং চলছে এখন, এবং আজকে অর্থাৎ 15ই এপ্রিল পর্যন্ত প্রি বুকিং চলবে। তারপরে বইটা সম্ভবত পাবলিশ হবে, এবং এখন কিন্তু প্রি বুকিং করলে আপনারা বেশ খানিকটা অফ পেয়ে যেতে পারেন। তো সেক্ষেত্রে আপনারা যদি চান এই বইটা যদি আপনাদের সংগ্রহ করার ইচ্ছে হয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা এই মুহূর্তে বইটা প্রি বুক করে নিতে পারেন। চলুন এবার দেখে নেওয়া যাক বুকলুক পাবলিশিং থেকে পয়লা বৈশাখে কি কি বই এসেছে নতুন। বুকলুক থেকে প্রথম প্রকাশিত হয়েছে রায় রহস্য, শাশ্বত ধরের লেখা, এবং বইটির ব্লার্বটিও আমি সেখানে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে একটু পড়ে দেখতে পারেন। মুদ্রিত মূল্য 200 টাকা। বইটি অলরেডি পাবলিশ হয়ে গেছে, এবং আপনারা চাইলে কিন্তু অলরেডি অনলাইন থেকে এটা কিনে নিতে পারেন। বুকলুক থেকে এই পয়লা বৈশাখে আরেকটি নতুন যে বই অলরেডি পাবলিশ হয়ে গিয়েছে, সেটি হলো ঝড়ের পরবর্তী সংবাদ, অভিষেক চট্টোপাধ্যায়ের লেখা, যার মুদ্রিত মূল্য 250 টাকা। এই বইটিও আপনারা অনলাইনে অলরেডি পেয়ে যাবেন। সাধারণত অভিষেক চট্টোপাধ্যায়ের আমরা গোয়েন্দা গল্প পড়েছি, স্বয়ম্ভু সেন সিরিজের, এবং ভূতের গল্প পড়েছি প্রচুর, কিন্তু সেভাবে সে অর্থে এই যে কালেকশনটি, এই ঝড়ের পরবর্তী সংবাদের মধ্যে যে গল্পগুলো কালেকশন রয়েছে শুনেছি বা জানতে পেরেছি, সেই গল্পগুলো কিন্তু বেশ অন্যরকম হতে চলেছে। সুতরাং আপনারা কিন্তু চাইলে বইটা একবার সংগ্রহ করতে পারেন। চলুন এবার দেখে নিই পত্রভারতী থেকে পয়লা বৈশাখে কি কি নতুন বই আসতে চলেছে। প্রথম যে বইটি আমার লিস্টে অলরেডি অ্যাড হয়ে গেছে, সেটা হলো গ্রহণ, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের লেখা। এটি সম্ভবত 2টি উপন্যাসের একটি সংকলন হতে চলেছে, এবং এই বইটি প্রাপ্তবয়স্ক মনস্তাত্ত্বিক থ্রিলারের কালেকশন, মানে দুটো উপন্যাসই সম্ভবত মনস্তাত্ত্বিক থ্রিলার, মানে যেটাকে আমরা সাইকোলজিক্যাল থ্রিলার বলি। এবং বইটির মূল্য কত সেটা এখনও জানা যায়নি। আমি যতদূর জানতে পেরেছি আজকে মানে 15ই এপ্রিল, আজকের পরে জানা যাবে যে বইগুলির মানে পত্রভারতী থেকে প্রকাশিত বইগুলির মূল্য কত হতে চলেছে। তো দেখে নেওয়া যাক পরে কোন বইটি আছে পত্রভারতী থেকে।
পত্রভারতী থেকে আরও একটি খুব ইম্পর্টেন্ট বই পাবলিশ হতে চলেছে, রাজা ভট্টাচার্যের লেখা আর মাইকেল ও বিদ্যাসাগর, দুই মেরু দুই বন্ধু। বইটির ব্লার্ব আমি একটু এখানে অ্যাড করে দিয়েছি, আপনারা চাইলে পজ করে পড়ে নিতে পারেন। এই বইটি কিন্তু বেশ ইন্টারেস্টিং হতে চলেছে বলে আমার মনে হয়। এই বইটি প্রিন্টেড প্রাইসও এখনও পর্যন্ত আমি জানতে পারিনি, তাই সেটা উল্লেখ করতে পারলাম না। চলুন দেখে নিই এরপরে পত্রভারতীর আর কি বই আছে। কিশোর ভারতী থেকে বেরোতে চলেছে কিশোর ভারতী আরও ভয় 101, সম্পাদনা করেছেন ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়। এটির মুদ্রিত মূল্য সম্ভবত 700 টাকা হতে চলেছে এবং যথারীতি বুঝতেই পারছেন যে 101টি হাড়হিম করা গল্প রয়েছে এই বইটিতে। বইটির সূচিপত্র আমরা এখনও পাইনি, বইটি পাবলিশ হওয়ার পরেই আমরা জানতে পারবো, তাই সূচিপত্রটি এখানে দেওয়া পসিবল হলো না। তো এই কটা বই ছিল পত্রভারতী থেকে যে নতুন বইগুলো বেরোতে চলেছে, তার মধ্যে আমার নজরে অন্তত এই 3টে বই অবশ্যই রয়েছে। চলুন এবার দেখে নেওয়া যাক শপিজেন বাংলা থেকে এই পয়লা বৈশাখের সিজনে নতুন কী কী বই বেরোলো। শপিজেন থেকে অলরেডি যে বইটি পাবলিশ হয়ে গিয়েছে সেই প্রথম বইটি হলো তেজস্বিনী, দীপ চক্রবাবুর লেখা, কিছু গল্প না বললেই নয়। এই বইটির মুদ্রিত মূল্য হলো 290 টাকা এবং এই বইটিতে একটি বড় গল্প রয়েছে এবং 2টি উপন্যাসিকা রয়েছে। বইটি অলরেডি আমার হাতে চলে এসেছে, লেখকের তরফ থেকে আমি গিফট হিসাবে পেয়েছি এবং সেটা সম্বন্ধে একটি রিল বা শর্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। বইটি আমি খুব শিগগিরই পড়তে চলেছি, আশা করি আপনাদেরও বইটি ব্লার্ব পড়লে বেশ ভালো লাগবে। তো চলুন দেখে নিই এরপরে শপিজেন বাংলা থেকে আর কোন বই রিলিজ করেছে। শপিজেন বাংলা থেকে আরও একটি ভীষণ ইন্টারেস্টিং বই পাবলিশ হয়েছে, সেটি হলো কৌশিক দাসের লেখা হাড়। এটি মুদ্রিত মূল্য 400 টাকা। এই বইটিও অলরেডি আমি উপহার হিসাবে লেখকের কাছ থেকে পেয়ে গেছি এবং সেটি আপনাদের সাথে একটি শর্ট ভিডিওতে শেয়ারও করেছি। খুব শিগগিরই এই বইটাও আমি পড়ব এবং তারপরে এই শপিজেন বাংলা দুটো বইয়েরই রিভিউ খুব শিগগিরই আমার চ্যানেলে আসতে চলেছে। বইটির ব্লার্ব আমি এখানে দিয়ে দিলাম। এটা ডেফিনেটলি একটা খুব ইন্টারেস্টিং বই হতে চলেছে, আশা করি আপনাদেরও হয়তো বইটা পড়তে ভালো লাগবে। এবার আসি সম্পূর্ণ নতুন একটি পাবলিকেশন হাউস রিডার্স এক্সপ্রেসের নতুন কিছু বইয়ের সন্ধান নিয়ে। এই রিডার্স এক্সপ্রেসের গ্রুপটি একদমই নতুন টিম, তারা নতুন লোকজন নিয়ে কাজ করছে, নতুন লেখকদের নিয়ে কাজ করছে। তো তারা কী কী বই পয়লা বৈশাখে আনতে চলেছে চলুন একবার দেখে নিই। প্রথম যে বইটি রয়েছে এই লিস্টে সেটি একটি অনুবাদ সাহিত্য, দ্য টাইম মেশিন, এইচ.জি. ওয়েলসের লেখা একটি ক্লাসিক বই। সেই বইটিরই বাংলায় অনুবাদ করেছেন প্রতিম দাস। বইটি মুদ্রিত মূল্য 239 টাকা। এই বইটিও আমার হাতে অলরেডি পৌঁছে গিয়েছে এবং বইটি আমার পড়াও হয়ে গিয়েছে। খুব শিগগিরই এই বইটিরই ডিটেল রিভিউ আমি আনতে চলেছি আমার চ্যানেলে এবং যারা আপনারা এইচ.জি. ওয়েলসের আসল যে ক্লাসিক বইটি যে দ্য টাইম মেশিন, এই বইটি যারা আপনারা পড়া হয়ে ওঠেনি তারা কিন্তু এই বাংলা অনুবাদটি একবার পড়ে দেখতে পারেন। তো চলুন পরের কি বই আছে সেটা একবার আমরা দেখে নিই। এই লিস্টে পরের যে বইটি রয়েছে সেটির নাম বেশ ইন্টারেস্টিং, দশচক্রে ভগবান ও ভূত। সৌরভ আঢ্যর লেখা, মুদ্রিত মূল্য 249 টাকা এবং এই বইটি কী সম্বন্ধে সেটার ব্লার্বটিও আমি অ্যাড করে দিয়েছি, আপনারা চাইলে একটু পজ করে পড়ে নিতে পারেন। এবং বইটি বইওয়ালা এক্সপ্রেসের অনলাইনে এবং আমি যেটুকু দেখলাম প্রিয়াঙ্কা করপাল, আমি ওনার কাছ থেকেও মাঝে মাঝে বই আনাই, প্রিয়াঙ্কার পেজেও হয়তো এই বইটি চলে এসেছে। রিডার্স এক্সপ্রেসের পরবর্তী বইটি হলো ওম মণিপদ্মে হোম, অনিরুদ্ধ সরকারের লেখা। এটি একটি নন ফিকশন বই, মুদ্রিত মূল্য 239 টাকা। এই বইটি যারা এই অতীশ দীপঙ্কর বা বৌদ্ধ ধর্ম নিয়ে যারা পড়াশোনা করতে চান তারা কিন্তু এই বইটি সংগ্রহ করতে পারেন। পয়লা বৈশাখে বেশ কিছু নতুন চমক আনতে চলেছে শব্দ প্রকাশন। চলুন দেখে নিই শব্দ প্রকাশন থেকে নতুন কী কী বই পাবলিশ হতে চলেছে বা অলরেডি হয়তো পাবলিশ হয়ে গিয়েছে। শব্দ প্রকাশন থেকে পাবলিশ হওয়া নতুন যে বই আমার অলরেডি নজরে রয়েছে সেটি হলো মৃত্যু মৃগয়া, অভিনব রায়ের লেখা, মুদ্রিত মূল্য 375। বইটির ব্লার্বটি আমি এখানে অ্যাড করে দিয়েছি, আপনারা চাইলে পজ করে পড়ে নিতে পারেন। আমার ব্লার্বটি পড়ার পরে এতটাই ভালো লেগেছিল আমি কিন্তু বইটা অলরেডি অর্ডার করে দিয়েছি। অসাধারণ একটা বই হতে চলেছে। অভিনব রায়ের লেখা আমি এর আগে পড়িনি, কিন্তু আশা করি খুব ভালো বইটি হতে চলেছে। তো এই বইটি কিন্তু আমার লিস্টে অবশ্যই আছে, আপনারাও চাইলে এই বইটি একবার দেখতে পারেন।
শব্দ প্রকাশনের আরও একটি বই কিন্তু আমার উইশ লিস্টে অ্যাড হয়েছে, সেটি হলো এই বইটি, লেডি লাভডে ব্রুক সমগ্র। এটি হলো নারীসৃষ্ট প্রথম মহিলা গোয়েন্দা চরিত্র। অরিজিনাল বই হচ্ছে ক্যাথরিন লুইসা পার্কিসের লেখা এবং ভাষান্তর করেছেন দীপ্তজিৎ মিশ্র। মুদ্রিত মূল্য বইটির ৩৭৫ টাকা এবং এটিও কি সম্বন্ধে কি বিষয় সেটা তো একটা আইডিয়া আপনারা পেয়ে যাচ্ছেন বইয়ের কভার থেকে, এবং পাশে আমি তার ব্লার্বটিও দিয়ে দিয়েছি। আশা করি বইটি আপনাদের ভালো লাগবে এবং বইটি কিন্তু নজর কাটতে চলেছে বলে আমার মনে হয়। শব্দ প্রকাশন থেকে আরও একটি ভালো বই বেরোতে চলেছে, জাহান্নামের সওদাগর, কাজল ভট্টাচার্যের লেখা। মুদ্রিত মূল্য এটিরও ৩৭৫। কাজল ভট্টাচার্যের লেখা আমার বেশ ভালো লাগে, আমি ওনার লেখা বেশ কটা বই পড়েছি। এই বইটিও কিন্তু বেশ ভালো হতে চলেছে বলে আমার মনে হচ্ছে। আপনারা চাইলে পাশে ব্লার্বটি আমি দিয়ে দিয়েছি, সেটা একটু পড়ে নিতে পারেন। সবশেষে রয়েছে সুপ্রকাশ থেকে প্রকাশিতব্য একটি নতুন বইয়ের খবর, যেটি এপ্রিল বা মে মাসের শেষে হয়তো বেরোতে চলেছে। সুপ্রকাশ থেকে এপ্রিলের শেষে বা মে মাসের শুরুতে আসতে চলেছে নৈশ অপেরা, সাক্ষ্যজিৎ ভট্টাচার্যের লেখা নতুন রহস্য কাহিনী। সম্ভবত আমরা পুরনো একটি ক্যারেক্টারকে ফিরে আসতে দেখব এই বইটিতে। তো এই বইটি কিন্তু আমি অবশ্যই সংগ্রহ করতে চলেছি। আজকের মতো নতুন বইয়ের খবর এখানেই শেষ। আশা করি আজকের দিনটা তোমাদের খুব ভালো কাটবে এবং পুরো নববর্ষ এবং এই নতুন বছরটায় পুরোটাই তোমাদের খুব আনন্দে কাটবে, শান্তিতে কাটবে। এবং আমার ভিডিওটি কেমন লাগলো সেটা প্লিজ জানাতে ভুলো না, কমেন্ট বক্সে অবশ্যই জানিও এই বইগুলোর মধ্যে থেকে কোন বইগুলো তোমাদের উইশ লিস্টেও অ্যাড হলো। এবং আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রিপশন বাটনের পাশে একটা বেল আইকন আছে, সেটাও প্লিজ একটু ক্লিক করে দিও, যাতে এরপর থেকে যখনই কোনো কন্টেন্ট আমি বানাবো তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে দাও, তাহলে তোমাদের কাছ থেকে সেটাই আমার সবচেয়ে বড় শুভ নববর্ষের গিফট হবে। তো যাই হোক, আরও একবার শুভ নববর্ষ তোমাদের সবাইকে, এবং আজকের মতো সায়োনারা।